তো কি অবস্থা এগুলা কি? আচ্ছা শোন, তুই যে বাড়ি থেকে বাড়িতে আছো, তুই তো রাস্তাঘাটে মনে করে যে বহুত মানুষের সাথে তাপালিং করো, আইসা খালি আমার কাছে বিচার, খালি আমার কাছে বিচার। আর ওই যে গত শুক্রবারে মসজিদে জিলাপি দিব, তুই নাকি ওই জিলাপির গামলা নিয়ে যা ছাগল নিয়ে খাওয়াছো, কাহিনী কি? ছাগলে খাওয়াছি, ওই মসজিদে খালি মানসিক জিলাপি দেয়, সেইখানে আমি জিলাপি একলা নিয়ে রাস্তায় দৌড় দিয়ে যাবেন, ছাগল আমাকে বলে চা থেকে মেমাইতেছে, সেইখানে ছাগল ছাগলকে তো কইছে যে আমি জিলাপি খাবো, কয় নাকি ছাগল গাবাইতেছে না, কানতেছে না। জিলাপি খায় মানুষ, ছাগল খায় বোকা ঠিক। হন যাই হোক, তুই যা ওই বইলে বাজারে যে আছে, বাজারে চাষটালে আমার কোয়া আছে আমার বন্ধুর, তো যত চা লাগে তাহলে বসে খাবি। তাই হ্যাঁ খামো, চা খাবো, বিড়ি টিড়ি খাস, খামোনি। আচ্ছা যা লাগে খাস, কিন্তু কারোর সাথে কিন্তু কাবালিং করা দেবো না, কেউ যেন আমাকে বিচার না দেয়। আচ্ছা আমার সাথে যা। ঠিক আছে। আচ্ছা দেখে থাকিস। যা তাহলে। দেন তো পাগলের কাম কি? পাগলের কাম, পাগলের পাগলামি যতাই। আপনি আসেন কে? পাগলের দেহে আসতেছি। পাগল এদিকে আয়। এরকম করস কে? করে এরকম করতেছি। এরকম পাগলামি করস কে? কচু মচু এগুলো তুলে নিয়ে আসতেছ। কেটে পাগল? আমি তো পাগল। পাগল না তুই? আমাকে যে পাগল কয় হেতি পাগল। তাই তো সিগারেট আছে? আছে। দেশে সিগারেট আছে। সিগারেট দেখে হেরবেন। আর আমি একটা ম্যাজিক দেখার মধ্যে সিগারেট দে আছে, এনে আছে একটু থেকে 5টো বানাম। ঠিক আছে তোর কাছে? আছে। দেশে টিয়া দেশে দেই। 100 টাকা দিছিস না? হ্যাঁ। 500 টাকা দিম তোর কাছে। হ্যাঁ আচ্ছা কেবো করে দেখি দেখা তো। দাঁড়া ম্যাজিক দেখামু, এনে দাঁড়া, দুজনে ভাই দাঁড়াবি। এই সিগারেট একটা আছে, ওটার থেকে 5টো বানামু, আর এই 100 টাকা আছে 500 টাকা বানাম। তাহলে এক কাম কর, আমার এই বোতলের মধ্যে ম্যাজিক রয়েছে তো, তোরা চোখ বস। চোখ বুঝলে পারবি? চোখ না বুঝলে হবো না তো। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে চোখ বুঝলাম কর। শালারে কয় আমি তো বলে পাবো। কি রে ভাই গেল, আমার বোকা বানাই গেল নাকি? তাই তো মনে হইতেছে ভাই। আমার 100 টাকা নিয়ে গেল, বাড়িতে যাবো কেমন এখন? 5টো সিগারেট বানা দিবার চাইছে। শালারে আমরা মনে হয় পাগল হইলাম না কি ওর লেগে? ওরে বাবারে, কেঁদে রে শাল্লার পাগলের জ্বালায় শান্তি নাই। শাল্লার যে জায়গায় যাই এই জায়গায় সমস্যা। শাল্লার বাবার কাছে আগে যায়, এখনই বিচার দিই। পাগল, আয় বোতল পাগল, তোরে এদিকে এদিকে। এই যে গামরাই গেলে গীত আসতেছে মনে হয়। তোরে খাওয়ার লেগে ডাকছি, রাগিস না, এদিকে এই খাওয়ার লেগে ডাকছি, তোরে রাগস কে? কিছু খাবি? খাম। কি খাবি? সুমা। কি কইলি? সুমা। সুমা খাবি? তোরে ভালো মনে করে খাওয়ার লেগে ডাকছি। লাঠি কই রে, লাঠি কই? গেলি 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 আইসে সুমা খাইবো। পাগল দেখছি, আর মতো তার সারা পাগল দেখি নাই। আরে তার সারা কয় কেডা তো সবই ঠিক আছে, ঠিক না থাকলে কই সুমা খাইব। বল ওদের কিছু কিছু। আপনারা যা যা কইছে সবগুলা কিন্তু মনে করে নিয়ে আইন। আচ্ছা কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা। হ্যাঁ আচ্ছা নিয়ে আসমনি। আর হলো ওই যে বোতল পাগলা, যাই হরো তোমার তো হুশ কম, ভুলেও জানা বড় বোতল পাগলা কইও না, ওখান তো পুরো খেপে যায়, বাঘের মতো আজা, বুঝছো? আচ্ছা ঠিক আচ্ছা আমি আছে। তাহলে যাই বাজারে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যায়েন। কি এমন পাগলা, জয় পাগলার বোতল পাগলা কই লিখেই পা যায়।
ভাগ্য হ্যাঁ রে, বোতল পাগলা না করলে আমার এমন বান কি হয়ে যায় বোকা। কি করলি তুই আমার বোতল পাগলা গলি কে? আপনারা তো আমি কিছু কই নাই, কারে গলি? এমনি কইতেছি আমি। তা আমি তুই তো বোতল পাগলা বলে ব্যাক কয়, আমি কি পাগল? আমি তো আপনার চিনি না। সরিস না তুই, আমি রুল চাচার বউ ভাবি না? হ হ্যাঁ বুড়ো মানুষ হয় কি আর জুয়ান একটা শরীরে বিয়ে করে নিছে। হ্যাঁ আবার আমাকে কইতেছে বোতল পাগল। এদিকে 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 বয় পাশ বোতল পাগলা গলি কে তারে? আমি এমনি বোতল পাগলা কই নাই তো। আরে বোতল পাগলা হ্যাঁ আপনি আমার মারতেছেন গেলিগা। আল্লাহ, আমার আর বোতল পাগলা কবি? আমি তো বোতল পাগলা। আমি তো আপনার পাগল কই নাই, আপনার আমি পাগল কবার যাবো কেলিগা? এই কারে তুই বোতল পাগলা কস? আমি নিজের চোখে শুনছি তুই বোতল পাগলা কইছিস আমারে। তোর আজকে আমি খাইছি না। তোর আজকে বোতল পাগলা বানাবো। আমার মারতেছেন গেলিগা। আমি তো বোতল পাগলা। তোর আজকে বোতল পাগলি বানা দিয়া যাবো। এই যে তোর ঘরে গুলা দিয়ে দিয়া গেলাম। তুমি কোনে গেলা? মানে বাইরে হলাইলো কেন বানা যাবো? তুই আমার মারছস না, আমি আজকে মাতবারের কাছে বিচার দেব। না আমি বিচার দেব না। পাগল দেখছি জীবনে, এটা নাগাল পাগল দেখি নাই কে। আচ্ছা কও, ডাইকা নিয়ে আসলে তো অনেক দূরে, তাহলে কি কইবা কও? মাতুব্বর সাহেব শোনেন, বিষয় হয়েছে কি, আমরা তো গরিব মানুষ। হ্যাঁ তা তো জানি। এখন একটু ভাই পাগল হয়েছে, এত জানেনি। কারণ পাড়ার মধ্যে মনে করেন যাক সেগুল দেবেন্দ্র রাখলি পারে খুব চিল্লাচিল্লি করে। তো ভাই হয় একটু পাগলে সেগুল দেবেন্দ্র কে ভয়, এই জন্য দিয়েছিল এলাকায় ছেড়ে ঘুরে ফিরে আবার অন্যায়ও করে। তো টুকটাক অন্যায় করে এসে আমার কাছে বিচার চায়, আমি আল্লাহ জমুক দিলে ঠিক হয়ে যায়। কিন্তু আজকে যে কাম করছে মাতুব্বর সাহেব, আমার তো জরিমানা ছাড়া উপায় নাই। ওই আমিনুল ভাই যে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিনুল ভাইয়ের বউ একটু বেধরম মারা মারছে, আবার কও কি? বুঝছেন? যাই হোক এই জন্য আমি আপনার হাতটা ধরছি। আচ্ছা আচ্ছা, যেভাবে হোক পাগল মানুষ, যেভাবে হোক আমাকে বাঁচান নেবে। জরিমানা আত্মান জানি আমি বাঁচি পারবি। দেহ হোসেন ক বিচার তো খুব কঠিন, মারাত্মক বিচার। এমন কোনো দিন নাই যে 2-4টা বিচার করি না। কারণ ঘটনা হলো খালি হাত দলি তো হবো না, আবার কিছু বেলা মাতবার বোঝত হয়ে গেলাম, খরচা পাতি আছে না, চা এটা সেটা দেখছে, অত বড় একটা বিল্ডিং এ থাকি বোঝো না, তাহলে ওটাও তালি করেও আমি বিচার মানে যতটা রায় মানে তোমাদের পক্ষে দেওয়া যায় ততটুকু দিব। তুমি এগুলো জানো যে মানে আমি তো ঘুষখোর না, তবে একটু হাদিয়াটা দিয়ে এগুলো নেওয়া কিন্তু ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বিচার করে দেবো, যাও সমস্যা নেই। ওটা না টেনশন করি না, আপনি যা দেওয়ার আমি দিব। আমাকে তুমি দিবা, তোমাকে আমি দিব। হ্যাঁ এটাই। আচ্ছা মানে বিচারের রায় আর তুমি আমাকে কি বোঝাইতো? আচ্ছা তাহলে কই মাতবার এখন আসে না কে? মাতবার কিন্তু দেখতেছি না। সেটা হলো মাতবর তো কই জানি গেল। ওই যে আসতেছে, আইসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নিশা ভাই দেখছেন, মাতুব্বর সাহেব আপনি দিকে আসেন। ওখানে যাবো। হ্যাঁ আপনি দিকে বসেন, আপনার সাথে আমার এটা সরে ভাই, শোনো, হোক নিয়ে বিচার করতে করতে একদম আপনারা কোনো টেনশন করবেন না। মাতুব্বর সাহেব, হ্যাঁ। আমার ভাই হয়েছেই, ও যে অন্যায় করছে আপনি সঠিক বিচার দিবেন, জানি কারোর মন খারাপ না হয়, ঠিক আছে? আপনাকে তো আমি যা দেবেন। না না, বিষয়টা তো ওইটা না, বিষয় হচ্ছে তোমরা সবাই আমার এলাকার লোকজন, কেউ আমার আপন না, কেউ আমার পণ না। আমার তো বিচারটা সঠিক বিচার করা লাগবে। জি মাতবার। অবশ্যই। যদি আমি অবৈধ বিচার করি, পরবর্তীতে আমি বিচার কেউ ডাকবো জি মাতবার। কি করে দেখছ না? চুপ। মাতবার সাহেব, আমি পেশাব করতে বলছিলাম, আমার সাথে যেই ব্যবহার করছে, আমার গুয়ার ভিতরে লাঠি দিয়া ধান খেতে ফেলাই দিছে, আমার প্রসাব তো সব সারা শরীরে মেখে গেছে। মাতবার সাহেব এর একখান ঠুককে বিচার পাই না, কি কন আপনারা? জি জি মাদ্রাসা, আমাদের একটা কথা আছে, আমাদের থেকে এই পাগলটা আমার থেকে 100 টাকা নিছে, কইছে 500 টাকা করে দেবো। তো ভাইয়ের থেকে নিছে বিড়ি খাতে, একটা বিড়ি নিছে, কইছে 5টা বানাই দেবো, পরে আমার সব টাকা নিয়ে পলাই গেছে। কারণ আমার কথা শোনো, বিচারে যেতে বসি, এর আগেও এই পাগল একটু অনেকগুলো বিচার হয়েছে, এবার যে বিচার করবো এর উপর আর বিচার হবো না, সঠিক বিচার করবো না, কি কও? তুমি যে কত ভালো বিচার করো ওইটা আমার খুব ভালো করে জানা আছে। আমার কথা শোনো, তোমাকে সব কথা আমি শুনছি, আর এই পাগলের এমন বিচার করা লাগবো যে বাকি জিন্দাগিত ও যেন এরকম কাজ না করতে পারে। আসো কান্দো না, আবার মারবো আমারে। মারবো না। ওরে আজ মাতব্বর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমিনুল ভাই ভালো আছেন আপনার? আরে ভাই ভালো কেমনে থাকি? আপনার আবার কি হলো? আরে আমার বউ থিয়ে গেছে বাড়িতে, আমি গেছি বাজারে। এই দেন তো বই, এই বোতল আর পাগলা মারিয়া বোতল গলায় বাঁধিয়ে দিছি। এই পাগলা কত খারাপ। মাতুব্বর সাহেব
এটা সূক্ষ্ম বিচার চাই আমারে বাড়ির উপরে যায় হেরে হেরে আমি পাগল কই নাই তারপর আমার গেলাড়িটা পিড়ে থুই আইছে আমার একটা বিচার আছে কিন্তু দুনিয়ার লোকের বিচার করে আমি হারবার পারতেছি না, তোমার আবার কিসের বিচার? তোমার বড়ে পাগল তোমা দিতে আইছিল গড়া দিছে কি? না তা দিতে পারো তা বলো আমার ইজ্জত বাড়ছে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না যে একটা মহিলা মানুষের গায়ে হাত তুলবার পারে না। আপনারা কি কন? আমার কথা হচ্ছে এই মহিলা মানুষের গায়ে হাত না তুললে এই মাইয়া কি এমনি কান্তাছে আর ওর জামাইয়ের কি সম্মান নাই? মারছে তো পাগল তাও তো বুঝে না তাই আপনি কথা শেষ করতে দেন আগে। তারও তো একটা সম্মান আছে, এরও সম্মান আছে। এখন কি তোমার বড় দিকে সুমা খাইতো তাহলে কি তুমি এরা মানে না বইলে রাইখা দিতা? কিন্তু আমি যে এক জায়গায় দাঁড়িয়ে আছি না, মানে আমার তো বিশ্বাস হয় না যে ওই পাগল মানসিক মারিবার পারে। এর আগে শুনছি যে ধাক্কা দুক্কা দিয়ে ফালাই দিছে, এটা সেটা করছে, এলে বিচার করছি। মাতবর সাহেব আপনি বিশ্বাস করেন না এই দেখেন এই যে দেখেন না কাইটটা গেছে গা এই মাতবর আমি কিছুই কই নাই বাড়ির উপরে যে আমার অজহত্যা পিটাইছে পিটাই আবার ওই যে ওই মালা আমার গলার ভিতরে দিয়া থইছে আমি নাকি বোতল পাগলি হ দেখলাই তো বোতল মাইয়ার গলাতে আসছিল। হ্যাঁ আচ্ছা, তো এই বোতল তো ওর গাড়ির বুড়ি থাকে, এই বোতল আবার হ্যার গাড়ির বুড়াই লোকে, এটাও তো একটু বোঝার বিষয়। তুমি এইটার একদম সুস্থ বিচার করে দিবা। মাতবর সাহেব আপনি যদি এটা সূক্ষ্ম বিচার না করেন তাইলে আমি আজকে থেকে বাপ মা আপনার মাতবর নামের কলঙ্ক। সবই বুঝলাম, বিচার তো একটা দুইটা না, বিচার হলো 4টা। এই বিষয়টাও তো আমার দেখা লাগবে। এখন এই পাগলা, আমার তো মনে বিশ্বাস হয় না যে ও মারছে, কিন্তু তারপরে বিচার যেহেতু আমার করা লাগবে, বিচার আমি সূক্ষ্ম বিচারই করব, কিন্তু আমার তো বিশ্বাস হয় না যে তুই মারছু। আমার এই কথা আসলে বিশ্বাস হয় না, কিন্তু তারপরে বিচার তো আমার করা লাগবে। বিশ্বাস হয় না? আমি মানে ভাত খাই না, না হ্যাঁ ওই আমি এর নাটিতে বেরিয়ে একবার পেদা হালাছি আমি, বিশ্বাস হয় না? দেখছে এই, তোর এত বড় সাহস, তুই একটা মহিলা মানুষের গায়ে হাত দিছো? হ্যাঁ? আপনার বিশ্বাস হয় না? আমি ভাত মাত খাই না আমি, হ্যাঁ? আমি বিশ্বাস হয় না মানে তুই মহিলা মানুষের গায়ে হাত দিলি কে? তুই মহিলা মানুষের গায়ে হাত দিলি? আমার বোতল পাগল তুই তো বোতল পাগলাই, তুই তো বোতল পাগলাই। আপনার আর জীবনে করবি না না আপনার বউয়ের কাছে না। আমার বউ একটু দিবি না, আর মালার বউকে দিবি না। দিব না। আমি মাতবার দে আমাকে ছাড় দিবি, আর সব মালার বউকে চুমা দিবি। তুই পাইছিস কি? তুই পাইছিস কি? পাইছিস কি? পাইছিস কি? পাইছিস কি? হ্যাঁ? তুই পাইছিস কি? পাইছিস কি? ক ক ক আর তোর কি হয়? আর তোর কি হয়? আফা লাগে। আফা লাগে? ছোট না বড়? বল পাউডার পাউডার ক ধরছি পা ধরছি। আমার না আমার না আমার না, তুই যাক চুমা দিছ আর যাক মারছো তাকি তারি পাউডার পাদর পাদর পাউডার 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 আবার তো ফালা দাস না পাউডার। ধর ধর বাদরে কর কথা ভুল হচ্ছে আমাকে মাফ করে দিও। আচ্ছা 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 এরপর মাফ করে দিছি। হ্যাঁ হ্যাঁ এদিক টাকা এরপরে যদি দেখতেছি তুই কার মধ্যে খারাপ করেছি 100 লাগা দিবি মানুষ তো না। আচ্ছা আমি একদিন ছুটি করি মানে জানি কি ঠিক আছে মাফ মাফ। বিচার কি পেয়েছেন আপনারা? হ্যাঁ? পাইছি না আরো কয়েকটু দিমু? না 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 হ্যাঁ? আর দেওয়া লাগবে না আর দেওয়া লাগবে যা যা। শোনো তুমি এবার বাড়িতে যাই একটা ডাক্তারের কাছে যাও। ভাই আপনার ডাক্তারের কাছে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা চলো যাই তাহলে ভাই চলেন আমরা যাই মাতবর সাহেব তাহলে আমরা আসি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো বিচার কি খারাপ করছে? খারাপ করো নাই, এই সঠিক বিচারটা যদি আরো আগে করতা তাহলে এই এতগুলা মানুষ না হয়রান হইতো না। এত সঠিক বিচার করলি বাড়ি ঘোরার বিল্ডিং উঠলেন না। তুমি যা বুঝো আমি তা বুঝি না, কামাই তোর করা লাগে না। এখন হাসতে আসা মানে ঘুষের টাকা খাইতে ভালো লাগে, আর বিচারটাও সঠিক। মানে আজকে নিজে চুমা দিবেন হয়েছে, এই জন্য বিচারটা সঠিক করা লাগে, বুঝছাও? না হলে এই বিচারে আমি টাকা পাইলাম, মানে মারার কারণে আমি টাকা হারাইলাম 10,000। আমি আগে না তোমার টাকা আগে, তুমি আমার ভালোবাসো না। ভালো তো বাসি, টাকা না থাকলে তো তুমি আমার ভালোবাসো না। এটা মিথ্যা কথা। আচ্ছা আচ্ছা যা হয়েছে হয়েছে না। চলো